নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো, তাও আবার পেঁয়াজ ছাড়া। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়। তো এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর সাথে লবঙ্গ আর এলাচি এখানে একসাথে বেটে নেওয়া হয়েছিল। তো ওইটা দিয়ে তারপর এখানে চিংড়ি মাছটাও দিয়ে দেওয়া হলো। তো চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে হলুদ প্রায় 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর মরিচের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিছি। তো একটু জল দিয়ে দিব যাতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে পারি। তো দেখো আমার মশলা প্রায় কষানো শেষ, তেলটা উপরে উঠে আসছে। তো আর অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। তো আমাদের বাসায় প্রায় সময় পেঁয়াজ না থাকলে এভাবে রান্নাটা করা হয়। তা তোমাদের সাথেও শেয়ার করতেছি যাতে তোমরাও এভাবে রান্না করে খেতে পারো মজা করে। পেঁয়াজ ছাড়াও রান্নাটা টেস্ট হয়। তো এখানে মিষ্টি কুমড়ো দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। তো সব মশলার সাথে মিষ্টি কুমড়োটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হলো। এখন অল্প একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, বেশি জল দেওয়া হবে না, অল্প একটু জল দিয়ে দেওয়া হয়েছে। তো এর থেকে আর বেশি জল দিলে খেতে ভালো লাগবে না রান্নাটা। তো বাসায় তোমরা সবাই এভাবে রান্না করে খেতে পারো, দেখবে রান্নার একটা আলাদা স্বাদ পাবে। তো ঢাকা দিয়ে দেওয়া হলো এখানে। তো দেখো তেলটা উপরে উঠে আসছে, রান্নাটা প্রায় শেষের দিকে। তো অবশ্যই রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তোমরা ট্রাই করে দেখবা, খেতে ভালোই লাগবে। তো দেখো কি জুসি হয়েছে রান্নাটা, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবা কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা। তো ভালো থাকবেন সবাই, নমস্কার সবাইকে। যেহেতু বৃষ্টি পড়তেছে আজকে রান্নাটা প্রায় মনের মতোই।